জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমি এই প্রথম ঘরে দই বানাবো। তো কিভাবে বানাই এবং কেমন হয় আমি জানি না। গোবিন্দের ইচ্ছায় আশা করি ভালোই হবে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দই করার জন্য আমি নিয়েছি কিছুটা দুধ নিয়েছি, বেশি পরিমাণে নিইনি কারণ প্রথম করছি তো জানি না কেমন হবে। যাই হোক, আর এই যে লাল বাতাসা নিয়েছি, এতে দু রকম কাজ করবে। একটা কিছুটা কালারও হবে, যেমন দইয়ের যে ন্যাচারাল কালারটা হয়, আর মিষ্টি হওয়ার জন্য আমি লাল বাতাসা নিয়েছি। আর দইটা যাতে জমে সেই জন্য আমি এই টক দই নিয়ে নিয়েছি। প্রথমে এবারে এই দই বীজটাকে আমি একটু ঘেঁটে নিলাম। আমি এই পাত্রতেই দই বসাবো, তাই আগে এটা ঘেঁটে নিলাম। আমি দুধটা বসিয়ে দিয়েছি আর একেবারে বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। দুধটাকে কিছু টাইম জাল দিয়ে নিতে হবে, একটুখানি দুধটাকে কমিয়ে নিতে হবে, মানে ভালো করে ঘন করে জাল নিতে হবে। ভালো সেন্টের জন্য আমি দুটো এলাচ দিয়ে দিলাম। এবারে দুধটা কিছু টাইম ভালোভাবে জাল দিতে হবে। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবারে কিছুটা ঠান্ডা করতে হবে, তারপর দই মিশিয়ে দিতে হবে। এবারে আমি এই দুধটা একটু ঢেলে দিলাম। দুধটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে ওভেনে আমি জল গরম করতে দিয়েছি স্ট্যান্ড দিয়ে। আমি এই দইয়ের বাটিটা বসিয়ে দিলাম। 15 মিনিট এই ঢাকনাটা এমনভাবেই থাকবে। আঁচটা লো ফ্লেমেই আছে, তো দেখা যাক 15 মিনিট পর কী হয়। প্যান থেকে আমি আধ ঘন্টা পর এটা নামিয়ে ফ্রিজে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামানোর পর এখন এই অবধি এই পর্যায়ে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এই যে দইটাকে কেটেছি, দেখো কেমন হয়েছে। দেখে তো ভালোই মনে হচ্ছে। প্রিয়টি দইটা খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, রাধে রাধে, ভালো হয়েছে।